আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবার তানজিম ডেইলি ব্লগে হাজির হলাম। আমাদের ঈদের রান্না বান্না চলতেছে। নামাজ পড়ে আসলাম, খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ। কি রান্না হবে? এই যে আধা কেজি পেঁয়াজ আছে, এটা এখন বেরেস্তা হবে পেঁয়াজের। আচ্ছা, রোস্টের জন্য পেঁয়াজের বেরেস্তা হবে। পোলাও রোস্ট হবে। যে মুরগি ভিজায় রাখছি, দেখো মুরগি ভিজানো আছে, রোস্টের মুরগি। আর ওইখানে গরুর কলিজা আছে, গরুর কলিজা ভুনা হবে। আর এইখানে যে গরুর মাংস হয়েছে, যে গরুর মাংস সকালে ভুনা খিচুড়ি করছিলাম। রান্না চলতেছে আর কি, রান্নার প্রসেসিং এখনো কমপ্লিট করতে পারি না। এই বাসায় গ্যাস নাই তো, ইন্ডাকশনে রান্না, সিলিন্ডার লাগবে। আজকের আবহাওয়াটা মনে হয় এরকমই চলবে। বৃষ্টি হওয়ার কথা তো বলছিল, এখন বৃষ্টি তো মানে হবে মনে হয়। আচ্ছা, নামাজ কয়টায় শেষ হলো? নামাজ জামাত ছিল 8টায়, আর একটা জামাত 9টায়। আমাদের প্রথম জামাত শেষ হলো 8টা 24-এ, 8:30টার দিকে আর কি। মসজিদেই পড়বে আজকে সবাই, আমার মনে হয়। যেসব এলাকায় বৃষ্টি নেই ওইসব এলাকায় ঈদগাহে যেতে পারবে। আর যেগুলো বৃষ্টি হয়েছে, কাদা পানি, মসজিদে ভালো লাগে। আমি তেলের ক্যানের ইয়েটা যে কোথায় ফেলালাম পারতেছি না। এটা অনেক সময় লাগবে বেরেস্তা করতে, কারণ প্রায় আধা কেজি পেঁয়াজ এখানে। বেরেস্তা করতে সময় লাগবে না। বেরেস্তা হলে আবার ফিরে আসবো আমরা ভিডিওতে। পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজ ভাজলে পরে পেঁয়াজ দিয়ে পানি ছাড়ে, এর জন্য এর ভিতরে সামান্য লবণ দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা পানিটা মরে যায়। সামান্য, বেশি না। যখন ব্রাউন হবে জিনিসটা, তখন উঠায় ফেলাবো। এই যে এবার ব্রাউনিশ কালার আসছে, এবার আমাদের বেরেস্তা কমপ্লিট। বাদামি একটা কালার আসবে। এরপরে এটা অফ করে এখন আমরা এটা তুলে নেব, কারণ বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে। এটা হয়ে গেছে, পুরাপুরি হয়ে গেছে। তেলটা সেকে তুলে নিলাম।
এটা কিছুক্ষণ ঠান্ডা হবে, কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে একদম ঝরঝরা হয়ে যাবে। হয়ে গেল আমাদের বেরেস্তা ভাজা। এইবার আমরা আমাদের রোস্টগুলা ভেজে নেব। আমি যে বেরেস্তা ভাজছিলাম ওই তেল দিয়ে আমি এখানে রোস্টগুলা ভেজে নেব। মুরগির রোস্টের পুরো রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করতেছি এখানে। এখানে আছে 10 পিস সোনালী মুরগি, বুকের মাংস 2 পিস করে, আর রান হলো 2 পিস, মানে একটা মুরগিতে 4 টুকরা আর কি। টোটাল 10 পিস। টোটাল 10টা পিস আছে এখানে। একটা মুরগিতে 4 টুকরা করছি। আপনার হলুদ, হালকা একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়া সব অল্প অল্প দিছি, মানে কোনো রকম আর কি একটু কালারটা ঠিক আসার জন্য। এটা আমি করতেছি বাবুর্চি স্টাইলে। বাবুর্চিরা যেভাবে করে আমি ওইটা ফলো করতেছি আর কি। আমি এটা খুব বেশি কড়া করে ভাজবো না, মানে জাস্ট একটু হালকা হালকা একটু মানে হবে, লাল হবে একটু। আমি একটা একটা করে ভেজে নেব, একটু সময় লাগবে তো। ইন্ডাকশনের রান্না বুঝতেই পারছেন, একটু সময় লাগবে। একটা একটা করে ভেজে নেব। এরকম কালার আসবে ভাজলে। অনেকে রোস্ট করে হলুদ মরিচ দেয় না, সেটাতে একটা একদম সাদা একটা কালার আসে, সেটাও একটা কালার, সেটাও একরকম স্বাদ। আর এটা হলো বাবুর্চি স্টাইলে, বিয়ে বাড়িতে যেভাবে করে আমি সেই স্টাইলে করতেছি। আর ঈদের জন্য ঈদ স্পেশালভাবে আমিও সাদাটাই করি, কিন্তু আজকে আমি একটু বাবুর্চি স্টাইলে করতেছি আর কি, ঈদ স্পেশালভাবে। আমি যখন এটা রান্না করব তখন কিন্তু আমার এটার সাথে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এটার সাথে আমি কাঁচা মরিচ আর হলো বাদাম পেস্ট, বাদাম কিশমিশ এগুলোর পেস্ট ব্যবহার করব। তখন আমি আর এটার ভিতরে কোনো শুকনো মরিচ দেবো না। শুকনো মরিচটা আগে ইউজ করা হয়েছে হালকা, হ্যাঁ, এটা নামে মাত্র, কালারটা তো এরকম আছে। অনেকে ঘরে যদি জর্দা রং থাকে জর্দা রঙও দিতে পারেন, সমস্যা নাই, জর্দা রং দিয়েও করতে পারেন লাল রং আসার জন্য। তবে শুকনো মরিচটা দিলে হয় কি একটু মানে মুরগির যে একটা আস্তে গন্ধ থাকে, ফার্মের মুরগির এখন সাধারণত সোনালী মুরগি আর আগের মতো সেই নাই, একটু মানে কেমন একটু হালকা একটু গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়।
আমি লেবুর রসটা এখন দিলাম না, আমি রান্নার সময় লেবুর রসটা ইউজ করবো রোস্টে, এই জন্য ভাজার সময় আর দিলাম না। এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব। এইভাবে আপনারা ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে আবার রান্নার জন্য আসবো, তখন আবার দেখবো বাকিটা। মাথা নষ্ট করে ফেলবেন আজকে। ভাজা কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো আদা বাটা। পরিমাণ মতো মনে করেন দুই চা চামচের 3 চামচ মতো পরিমাণ হবে আদা বাটা। 10 পিস মুরগি আছে এখানে, মানে 10 পিস 10 টাকা আর কি রোস্টার। এখানে 2-3 টেবিল চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আমি এগুলো স্টার অ্যানিস গুলো কই, স্টার অ্যানিস, জায়ফল, জায়ত্রী, এখানে আছে বাদাম, কাঁচামরিচ, কাজু বাদাম, কাঁচামরিচ আর কিশমিশ পেস্ট। কাঁচামরিচ 5-7টা, আর কিছু পরিমাণ কিশমিশ আর কিছু পরিমাণ কাজু পেস্ট। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করব না এখন, ঠিক আছে? আর মশলাটা কষবে খুব ভালোভাবে। পরিমাণ মতো লবণ, ঘি দিয়ে দিব 4 চামচের পরিমাণ করে, ঘি। দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। স্টার অ্যানিসটা দিয়ে যা, বড় এলাচ, স্টার অ্যানিস ওগুলা কই মশলা? যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত কষতে হবে মশলাটা খুব ভালোভাবে। দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দেখো তো কি কি আছে ভিতরে, হাতে ঢালো।
এই যে একটা স্টার অ্যানিস ভেঙে গুঁড়ো করে নিয়েছি, স্টার অ্যানিস। পরে লাস্টে একটা ধুয়ে দেবো, একটু ধুয়ে দাও, পরে লাস্টে ধুয়ে দেবো। জয়ত্রী আমি এগুলা আস্ত দিতেছি কারণ রোস্টের মশলা আমি ব্যবহার করব। রোস্টের মশলার মধ্যে এগুলার ফাঁকি থাকে, মানে গুঁড়াটা থাকে আর কি, তেলে গুঁড়া করে নেওয়াটা থাকে। এই জন্য আমি আর এগুলা ভেজে গুঁড়া করি না, এটা আমি আস্ত দিয়ে দিতেছি এর ভিতরে। আর ওই রোস্টের যে মশলাটা দেবো ওটার মধ্যে গুঁড়া করাটা আছে, এই যে সেটা আমি পেস্ট করে রাখছি হলো হালকা পানি দিয়ে। এই মশলাটা আমি রোস্টের মশলাটা যেখানে পেস্ট করে রাখছি, আর এখানে আমি আস্তটা দিয়ে দিলাম। কাঁচামরিচ যেহেতু আমি পেস্ট করে দিছি এজন্য আমি আস্ত কাঁচামরিচ আর দিলাম না, নামানোর আগ দিয়ে দু চারটা হয়তো দুই একটা দিলে দেবো আর কি। এখন এর ভিতরে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। খুব নাড়তে হবে, যেহেতু বাদাম দিচ্ছি না, তলে লেগে যাওয়ার ভয় আছে। এই যে 2 টুকরা লেবুর রস দিয়ে দেবো। এই যে চিনি এই চামচ পরিমাণ, 4 চামচের 1 চামচ, 2 চামচ মতো। মশলাটা কষাইতেছি কিন্তু আমি এখনো, তেল উপরে উঠে গেছে, এই যে দেখেন, এই যে তেল উপরে উঠে গেছে। আরো 2 মিনিট কষাবো। এবারে যে গুঁড়া দুধ এই মগের আধা মগ পরিমাণ দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে আমি রোস্টেড মুরগিগুলো এর ভিতরে দিয়ে দেবো। হ্যাঁ, মশলাটা তো আমার কষে গেছে, দুধ দেওয়ার পরে এই যে ফুটে গেছে। এখন আমি রোস্টের মুরগিগুলা বিসমিল্লাহ এর ভিতরে এখন আমি রোস্টের মুরগিগুলা সব দিয়ে দেবো একটা। আমি বুঝতেছি না জায়গা আমার ছোট হবে কিনা, যদি হয় তাহলে আমি জায়গা চেঞ্জ করব। আগে দেখি কি অবস্থা, মনে হচ্ছে হয়ে যাবে।
হাত কেটে গেছে 2 জায়গা। রোস্ট ভাজার পরে যে তেলটুকু মগের ভিতরে ছিল ওইটুকু সামান্য দিয়ে এবার এটা আমি ঢেকে দেব। এবার ঢেকে দিলাম, এটা ফুটে ওঠার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে হচ্ছে ফাইনাল লুক রোস্টের। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামাই ফেলছি।